গুড মর্নিং বন্ধুরা। তো আজকে শুরু হয়ে গেছে মিতালির রান্না বান্না। আগে করে গুড মর্নিং সবাইকে। রান্না শুরু হয়ে গেছে। মাটির হাঁড়িতে ভাত হবে, তো জল বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে মাটির পাত্রে এই দেখুন 5 রকমের ডাল এসব দিয়ে মানে এটা সেদ্ধ করে রাখবো উনানে, কারণ এটার টেস্টও খুব সুন্দর লাগে। আর হয় কি, এটা যে পুষ্টিগুণ এটাও কিন্তু মানে একদম পুরোপুরি থাকে এর মধ্যে। কুকারে হলে কি হয়, কুকারে তো আমরা তাড়াহুড়ো ব্যস্ততার লাইফে করে থাকি। তো এই দেখুন, এই ডালটা আমি এইভাবে সেদ্ধ করে রাখবো আর রাত্রের জন্য তড়কা ডাল আর কি করে দেবো। তো এই দেখুন 5 রকমের ডাল আমি সেদ্ধ করে নিব, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দেওয়া হয়ে গেছে, গরম আছে প্রচন্ড। সকাল থেকে পাখিগুলো ডাকটাতে আবার ফুল এসছে টগর গাছটায়, আর এটাতেও ফুল আসছে। আর এইদিকেও বাগানে ফুল এসেছে। মিতালি আজকে শাক তুলবে। এই যে শাকগুলো সব তুলে, মিতালি সব শাকগুলো তুলে নাও। আর এই যে আমাদের বেগুন হয়েছে গাছে। আমাদের এইবারে বেগুনগুলো আজ তুলে নেবো, নাইলে সববারই বান্দরে খেয়ে নেয়। এবারে আরো বান্দর দুটো হয়েছে, বান্দরে খেয়ে নিচ্ছে। আর এখানে একটা লেমন গ্রাস এনেছি আমি, মহামায়া বিউটি পার্লার থেকে এনেছি। এটা দিদির কাছ থেকে এটা নিয়ে এসেছি। হ্যাঁ, আর হ্যাঁ টি এই তো এইটা দিয়ে আর ওইটা দিয়ে টি বানাবো। এই যে এইটা হ্যাঁ, এখন করে দিলেও তো হয়, করো। তাহলে হ্যাঁ, এইটা আর ওই লেমন গ্রাস দুটো দিয়ে। এই গাছটা হচ্ছে এলাচ গাছ, এলাচ আর লেমন দুটো দিয়ে এখন চা বানাবে মিতালি। আর এখানে হয়েছে এই যে ফুল ভালো হয়েছে এবারে। আর এদিকে মিতালির চাল ফেলা চলছে নাকি? আগে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম হতে, আর এর মধ্যে চালটাকে ধুয়ে এবার চাল দেওয়া হচ্ছে। চাল ফেলছি। একদিকে ডাল হচ্ছে, একদিকে আলু সেদ্ধ চাল হচ্ছে। আর আমি আজকে বানাবো ছোলার ডাল দিয়ে লাউয়ের তরকারি। আর আমাদের ছাদ বাগানে যত রকমের শাক পাবো আর কি, সবগুলোকে তুলে একটা শাক বানাবো। সুন্দর উঠেছে দেখুন গাছটা। নীল অপরাজিতারও কিন্তু চা হয়। এইটাতে আমরা পোলাও বানিয়েছিলাম, বলো। নীল অপরাজিতার পোলাও হয়। মিতালি নীল অপরাজিতার মোমো আর পোলাও। হ্যাঁ, মোমো আর পোলাও বানাবো। আর ওটারও টি খাওয়া যায়, খুব স্কিনের জন্য ভালো, হেলথের জন্য ভালো। ওই ফুলগুলোকে শুকনো যখন হয়ে যায় তখন ওগুলো কালেক্ট করি। হ্যাঁ, তো ওই কালেক্ট করে একটা জায়গায় রেখেছি, আপনাদেরকে দেখাবো। দিয়ে ওইটাকে আমি অল্প অল্প করে ইউজ করি। মানে আমি কোনো জিনিসটা ফেলে দিই না। বিশেষ করে গাছের ফুল পাতা শিকড় আমি প্রচুর কাজে লাগাই। আমি তো নিজে হোমমেড প্রোডাক্টও বানাই আমার পার্লারের জন্য। তো সেটাতেও আমি ভীষণ চাই, মানে এই আমাদেরকে প্রকৃতি এত কিছু দিয়েছে যেটা আমরা ইউজ করি না আর কি। তো আমি চেষ্টা করি যতটা। এই যে ওই জন্যই তো মাটির উনান আর মাটির উনানে রান্না। এই ফুটে এসছে, ঢাকা দিয়ে দাও। অনেকে ভাববে যে এই মাটির পাত্রে করছি, কিন্তু এইটার যে স্বাদ, মানে এই স্বাদটা না, জানেন একদিন কিন্তু বাই মিস্টেকলি, মানে একটা ছোট্ট স্টোরি বলি। মানে একদিন আমি ভাত বানিয়েছিলাম অ্যালুমিনিয়ামের পাত্রে, যেটা সবার বাড়িতে হয়, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে আমি ভাত বানিয়েছি। দিয়ে ভাতটা জাস্ট শেষের দিকে। আর মাটির পাত্রে সেদিন আমরা ভিডিও করি বলে জাস্ট শখে আমরা বানিয়েছিলাম। তো আমি কিন্তু লাস্টে খাওয়ার মানে মানুষ ছিলাম। তো ওই ভাতটা নিয়ে যখন খাচ্ছি আর মাটির পাত্র থেকে যখন ভাতটা খাচ্ছি, জানি না মানে কি যে জাদু লাগলো আমার। সেই থেকে মানে আমার লাইফে একটা টুইস্ট এলো যে আমি কখনো সুযোগ না পেলে সে আমি না হয় স্টিলের পাত্রে কিংবা অ্যালুমিনিয়ামের পাত্রে করি, নাহলে 80% ডেতে আমি মাটির পাত্রে কিন্তু যে কোনো জিনিস করি। কারণ শুধু কি আমার মুখের স্বাদ, আমার বাচ্চারাও যেন পায়, আমার হাজব্যান্ড যেন পায়। তো আমি সবসময় চাই ফ্যামিলির লোকেদের সাথে প্রত্যেকটা মুহূর্ত যেমন আমরা কাটাবো, তাদের হেলথের জন্য আমরা কিন্তু ভাববো। তো ওই জন্য আমি কিন্তু এভাবে ভাত এগুলো মানে যতটা হেলদি পাওয়া যায়। বাকি তো গ্যাসে করি, কখনো ইন্ডাকশনেও করি, আপনারা দেখবেন কখনো বাজারে মার্কেটেরও খাবার খাই। আমি সবই খাই, লাইফটাকে পুরো এনজয় করতে ইচ্ছে করে। কিন্তু যতটা আমরা সম্ভব এটা দিয়ে আমরা কিন্তু এইভাবে কুকিংটা করে ফেলি। তো এই দেখুন, এই ঢাকাও ঠিক ওই জন্যই কিন্তু এই উনানটা আমার বানানো। আর এই যে উনানোর কারণেও বানানো, ওই যে আমরা যে হোমমেড প্রোডাক্ট গুলো বানাই, সেগুলো আমার যে প্রোডাক্ট গুলো যথেষ্ট চিপ এন্ড বেস্টে মানুষকে দেওয়ার চেষ্টা করি। কারণ সব পাতা ফুল শিকড় এসব দিয়ে তৈরি। তা আমি চাই যে মানুষ, মানে অনেকেরই ভুল ধারণা যে ভালো একটা ক্রিম, ভালো একটা প্যাক, ভালো এই সবগুলো হলে অনেক দাম হয়। অনেক দাম হয় না। কারণ কি হয়, আমরা এই উনানের জালে করি। গ্যাস হলে অবশ্যই আমারও হয়তো প্রোডাক্টের অনেক দাম হতো। আর পুরোটা পিওর ন্যাচারাল দেওয়ার চেষ্টা করেছি আমার যে পার্লারের প্রোডাক্টগুলো। কারণ আপনারা যারা ইউজ করেন তারা জানেন, কারণ ওটাতে না আমি কোনো সিনথেটিক কালার অ্যাড করেছি, না কোনো গন্ধ, যা কিছু সব প্রকৃতি থেকে যা আছে ন্যাচারাল। মানে ওইটা উপলব্ধি যারা করবেন
তারা মানে ভুলতে পারবে না, সত্যি কথাই কিন্তু কাজ হয়। হ্যাঁ, এখন আমি শাক তুলবো, দেখি আমাদের বাগানে মানে ছাদ বাগানের মধ্যেই কত রকমের শাক হয়েছে দেখে নি। তো দেখুন এটা হয়েছে গেঠা শাক। গেটা থাকে গেঠা শাকটা একদম তুলে দাও, কারণ হ্যাঁ, এখানে হ্যাঁ, উপরে দাও, হ্যাঁ, উপরে দাও। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে উপরে দাও, কারণ এখানে আমি এখানে- অনেক পুঁই দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, ওটাই দেখতে পাচ্ছি। এই দেখুন পুঁয়ের পুঁই চারা দিয়েছি, বেরোচ্ছে, ব্রাহ্মী দিয়েছি। তারপরে এখানে ব্রাহ্মী শাকও লাগানো হয়েছে, আর এইটা হচ্ছে কুদ্রুম গাছ। তো এই দেখুন শিকড় সমেত যথেষ্ট বেশ একদম হুষ্টপুষ্ট হয়েছে। আর এই এই দেখুন লাল শাক, লাল হুম, হুম। শাকটাও বেশ ইয়ে হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন এই যদি আমরা যতগুলো আছে এইটা হ্যাঁ, এখানে হ্যাঁ। এখানে একটা আছে, ওখানেও আছে, মানে হ্যাঁ। ছোট ছোট কয়েকটা বেশ হ্যাঁ। হয়েছে। এগুলো সব হ্যাঁ, তুলে নাও, হ্যাঁ, কারণ তো- এর পরিষ্কারও হবে আর আমাদের হ্যাঁ, শাকটা খাওয়া হয়ে হতেই যাবে। থাকবে। এখানে যে এইখানটা দেখো, হ্যাঁ, এখানে লঙ্কা চারা লাগানো হয়েছে। তো এই লঙ্কা এগুলো চারাগুলো একসাথে একটু জল লাগাচ্ছে, পড়ুক, এবারে তারপরে চারদিকে করে দেবো। জল পড়া শুরু হয়েছে জাস্ট, আরো কিছুদিন জল পড়ার পরে ওটাকে চেঞ্জ এটা আস্তে আস্তে নিবে, এখানে ক্যাকটাস আছে। হ্যাঁ, হুম। তো এই ক্যাকটাসের গাছটার ভিতরে আমরা কিন্তু বীজগুলো বেরিয়ে কি গেছে। এমনি জাস্ট ছড়িয়ে দিয়েছিলাম। তো এই ছড়ানোতে আমরা আজকে দেখবো যে ছাদ বাগান থেকেও বেশ খাওয়ার মতো গাছ হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর একদম তাহলে fresh, চলো বিনা শাকটা তুলে সারে, নাও তুমি। বিনা সারে কিন্তু। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন এই টবে যতটা শাক হয়েছিল, এই দেখুন বেশ বেশ কিছুটাই হয়েছে। তো আমি সমস্ত শাকটাই এই টবের থেকে খালি করে দিলাম তুলে। আর এই দেখুন এইটা হলো ভিংরাজ গাছ। আমি যে প্রোডাক্টগুলো বানাই এটা হেয়ারের জন্য ভীষণ ভালো। তো ভিংরাজ গাছটা অনেকগুলো জায়গাতেই হয়েছে, মানে অনেকগুলো টবে। এই দেখুন এখানেও হয়েছে, হ্যাঁ বেশ হয়েছে। আর কিছু কিছু তুলসী চারাও বেরিয়েছে এটা এদিক ওদিক করে। আর এইটারও মানে এই যে নয়নতারা যে গাছটা, এইটারও ফুল আর পাতাটা কিন্তু হেয়ারের কাজে ভীষণ উপকারী। মানে যারা ন্যাচারাল কালার চান এগুলোর থেকে কিন্তু এই ভিংরাজ এগুলোর থেকে কিন্তু হয়। এখানে অ্যালোভেরা গাছও আছে। দেখো এখানেও আছে লাল শাক, এই দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিন এগুলো, হ্যাঁ এগুলো তুলো নিয়ে তুলো। এখানে কেন ভিংরাজ বেরিয়েছে? হ্যাঁ, মানে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে যদি বেরোয়। তো বেশ হুম। বেরিয়েছে ছাদ বাগানের থেকে একদিন করে শাক মানে আমার টব গুলো সব পরিষ্কার হচ্ছে এটাতে। মানে শাকও হয়ে শাক যাচ্ছে, হয়ে দেখো যাচ্ছে। শাকও তো হচ্ছে। হ্যাঁ, এখানেও আছে দেখো লাল শাক, হ্যাঁ। তাই না? লাল শাক, গেঠা শাক, মানে সমস্ত। এখানে তুলসী চারা অনেকগুলো হয়েছে। হ্যাঁ, ওগুলো একদিন লাগিয়ে নেবো। হ্যাঁ, হুম, হুম, হুম। তুলসী গাছ, আমার তুলসী লাগে এমনিতে। আমরা নদী ধার অনেক জায়গাতেই যাই ভিডিও টিডিও করতে। এখানে দেখো গেঠা শাক এখানে আছে। নিন, হ্যাঁ, ওটা গোটাটাই নিন। তো তুলে কি নাও, তুলে নাও, হয়েছে? এই টপ থেকে তুলে নাও, হুম 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 কারণ পরিষ্কার হবে হুম জায়গাটা। হুম হুম, পরে আবার দিবে ভিংরাজ এখানেও হয়েছে, এই দেখো এখানেও আছে। হ্যাঁ। খুব সুন্দর সুন্দর শাকগুলো আছে। দেখো আমরা এই যে ছড়িয়ে দিয়েছিলাম একদিনের, আমাদের কিন্তু বাড়িতে বিনা সারে কিন্তু শাক আর এই দেখো কি সুন্দর বেরিয়েছে, দেখছো? হ্যাঁ, পুঁই পুঁই শাক, হ্যাঁ। হ্যাঁ, এবারে পুঁই খাওয়া হবে। এই এখানেও কিছু হ্যাঁ, আমি বেরিয়েছে। লাগিয়েছি পুঁই, তুমি ওগুলো পুঁই লাগিয়েছো পুঁই না? সব সব পুঁই পুঁই। লাগিয়েছি। আচ্ছা, এখানে একটা পালং শাক পেয়ে গেছি। নিন না পালং শাকটা, হ্যাঁ, পালং শাকও পেয়ে গেছি। লাগিয়েছিলাম। এই না, এখানে আছে, এখানে আছে, হ্যাঁ, এই না। আর এখানে আমাদের পুদিনা হচ্ছে। আর হুম। পুদিনাটাকে আমরা শুকিয়ে ড্রাই করে আবার মানে কাঞ্জি, তারপরে দই বড়া, জুস বানাই, সেগুলোতে ইউজ করি। ওইটাও আপনাদেরকে দেখাবো। এই যেখানে পুদিনা তো হয়েছে। এই দেখুন পুদিনা হচ্ছে। হ্যাঁ, আর এই এটা হচ্ছে হাড়জোড়। হাড়জোড় গাছ। হুম। এটা প্রচুর উপকারী। হ্যাঁ, এটা এই- চাটনি খেতে খুব ভালো, হ্যাঁ। টকটক। এই আচ্ছা, হ্যাঁ। এইগুলো তুলে নাও, বেগুনগুলো, নাহলে আজকেও হনুমান খেয়ে ওহো, দেবে। হ্যাঁ বেগুনগুলো তুলে নি। তো আমি কাঁচি এনেছি যে যদি কোনো হুম, হুম, ইয়ে করতে, আমি মানে টবে তো ছাদ বাগানে তো হুম। এটা টেনে টেনে আমি তুলি না। না, আমি দরকার নেই। গাছটা কষ্ট পাবে, হুম, তো এই জন্য এই দেখুন বাহ। সাইজ দেখুন। সুন্দর হয়েছে। আর এই প্রথম আমরা এই গাছের বেগুন খাবো। হ্যাঁ, এটা রাস্তার থেকে এনেছিলাম। 6টা বোধহয় খেলো না হ্যাঁ, বাঁদর? 6টা খেলো হনুমানে। এটা ছোট আছে তাও তুলে দিই নাকি, হুম, মায়া লাগবে হুম, তখন। হুম, তো তুলে দিই। হুম, ওরা তো এলে খেয়ে দিবে। এইটা দেখো রাস্তা থেকে এনেছিলাম, কিন্তু এই বেগুন গাছটা কি সুন্দর অনেকগুলো বেগুন হলো। বাঁচলো, অনেকগুলো বেগুন হলো, হনুমানরাও খেয়েছে। আজ আমরা প্রথম খাবো। তো দুটো বেগুন বেরিয়েছে, এই দেখুন একটা বড় সাইজের, একটা ছোট্ট আর সাইজের। শাকও বেরিয়ে গেছে এইটা ভিতরে। রাজমিতকে দেখাবো, রাজমিত খুব খুশি হবে, কারণ রাজমিত বলে যে এই গাছে বেগুনগুলো ইয়ে হয়। আচ্ছা চলো, ওই টবে আছে অপরাজিতা ফুলের টবে আছে। অপরাজিতা ফুলের গাছটাও বেশ ঝাঁক নিয়েছে, অনেক অপরাজিতা ফুল দেয়। হ্যাঁ, আজকে সকালে তোলা হয়েছে পুজোর জন্য। তো এই দেখো একটা ঝুড়ি ভরে গেল ছাদ বাগানে। আর এই যে এখানে কুমড়ো যে শাকগুলো আমি এইভাবে কেটে কেটে নেবো, বেশ কচি মানে আছে। কুমড়ো শাকটাও মিশিয়ে দিবে কি? হ্যাঁ হ্যাঁ, সব মিক্স করে করবো না, ওইটা কি হয় মানে ছাদ বাগানের একটা আলাদা আনন্দ। প্লাস সব মিশিয়ে এই ডাল শাক এগুলো করলে বিনা না একটা সারে। আলাদা আলাদা স্বাদ হয়। এই দেখো, সার নেই, কিছু নেই, ভালো। সার নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, হুম, কি সুন্দর একদম কচি কচি, দারুণ। এই কচি শাকটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এই দেখুন, আর খুব হেলদিও কি। আর এইদিকে এটা তো পড়ছে জলটা পড়ছে। ও একটু ঢাকা দিন। ফুটে গেছে, ভাত ফুটে গেছে। ও বাস, এই, পুরো দেখো উনানে আছে করছি, এই জাস্ট চালটা দিয়ে গেলাম, শাকটা তোলা কমপ্লিট হয়নি তার মধ্যে, কিন্তু ভাত ফুটে এসছে। সময়টা অনেক। ডালের খবর কি আছে দেখি। ডালটা কেমন আছে? গরম আছে, ওই জন্য হ্যাঁ হাতা দিয়ে করাই ভালো। বাবারে, ও, দেখো ডালটা টকটক করে ও, ডাল ফুটে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ফুটুক ফুটুক। এটা সময় লাগবে। সময় লাগবে। হুম, এটা খুলে দিলাম কারণ চারদিকে পড়ে যাবে।
আচ্ছা, এগুলো কেটে নাও। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। বা অনেকটা শাক হয়ে গেল তো। একটা ঝুড়ি ভরে গেল পুরো। মানে এটা আমাদের সুন্দর হয়ে যাবে। দুটো বেগুন পেয়েছি আর অনেকটা পরিমাণে শাকও পেয়েছি আর অনেক রকমের শাক, তাই না? হুম। তো দেখুন বন্ধুরা, আপনারা বাড়িতে যখন কখনো ইচ্ছে করবে যে একটু সময় বের করে ছাদ বাগানে টাইম বের করার, তো এই দেখুন এইভাবে কিছু কিছু জিনিস ছড়িয়ে দিবেন না, কিছু না কিছু তো হবে। আর সেটা দিয়ে ফ্যামিলিকে যখন রান্না করে খাওয়াবেন সেটার আনন্দ আলাদা। তো আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে ফ্যামিলির সাথে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করুন আর নিজেদের প্রিয়জনদের জন্য ভালো মন্দ অনেক কিছু বানিয়ে বানিয়ে খাওয়াতে থাকুন।